আসসালামু আলাইকুম। আচ্ছা, পিকেএম আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। হ্যাঁ বড় ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন। আচ্ছা বড় ভাই, আমার একটা প্রশ্ন। মোহাম্মদের মার নাম কি ছিল? আমিনা। আচ্ছা, আমেনা ছিল। হ্যাঁ, আমার প্রশ্ন হয়েছে, মোহাম্মদ যে তার সন্তান, আমেনার সন্তান, সেটা কি মোহাম্মদের মা বলছে মোহাম্মদের কাছে, না আল্লাহ বলছিল? মনে হয় কেউই বলে নাই। তাহলে আমি একটা লাইভে শুনছি, হ্যাঁ, ওই বশির সাহেবের সাথে আপনার এক হুজুরের বিভেদ তৈরি হয়েছিল, হ্যাঁ, লাইভে। সে বলতেছে, বশির সাহেবকে বলতেছে যে আপনি যে আপনার মার সন্তান, এটা প্রমাণটা আপনি আমাকে দেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমার পিকেএম ভাই, ওয়েট। পিকেএম ভাই, ওয়েট। বুঝছি আমি আপনি কি বলতেছেন, বুঝছি। মনে করেন তর্কের খাতিরে ধরে নেন, আসিফ মহিউদ্দিন যে আসিফ মহিউদ্দিনের বাপের সন্তান, এইটা আসিফ মহিউদ্দিনের কাছে প্রমাণ নাই। মনে করেন, হ্যাঁ, মনে করেন হ্যাঁ, আসিফ মহিউদ্দিন জারদ সন্তানই মনে করেন। তর্কের খাতিরে ধরে নিলাম আমরা আসিফ মহিউদ্দিন হইতেছে একজন জারদ সন্তান। তার বাপের ঠিক হ্যাঁ, নাই। হ্যাঁ, বাপের খুঁজে পাইতেছে না। তার হ্যাঁ অনেক খুঁজছে, আসিফ মহিউদ্দিন অনেক খুঁজছে কিন্তু খুঁজে পায় নাই। কে তার বাপ এটা জানে না। হ্যাঁ, ধরে নেন তর্কের খাতিরে। যদি এটা তর্কের খাতিরে ধরেও নেই, এই যে মুমিনদেরকে আমরা যখন আল্লাহর অস্তিত্বের প্রমাণ চাই, তখন তারা এই জিনিসগুলা আইনা সবসময় চেষ্টা করে, এই চেষ্টাটা করে যে যেন তাদের প্রমাণটা দিতে না হয়। এই কারণে তারা আরেকটা আমাদেরকে প্রশ্ন করে, তাইলে ভাই আপনি এটা কন্ত দেখি ভাই, আপনি যে এটা হইলে দিলে যে আপনি যে আপনার বাপের পোলা, এটা প্রমাণ আছে এইটা। মানে হ্যাঁ তারা ভাই, আমাদেরকে অবশ্যই এটা এই বুঝাইতে কথাটাই চায়, বলে। তারা আমাদেরকে এটা বুঝাইতে চায় যে যেহেতু আসিফ মহিউদ্দিনের বাপ যে আসিফ মহিউদ্দিনের আসলেই বাপ, এটা যেহেতু আসিফ মহিউদ্দিন প্রমাণ ছাড়াই মেনে লইছে, সুতরাং আল্লাহরও যেন প্রমাণ ছাড়াই মেনে লয়। মানে তার কাছে তাহলে কোনো ভাই, প্রমাণ নেই। একটু একটু তাহলে একটু ওয়েট ভাই, মোহাম্মদ, একটু তাহলে তো ভাই, একটু হ্যাঁ, ওয়েট করুন ভাই, মোহাম্মদও তো ওয়েট প্রমাণ করেন, দিতে পারতো না। একটু ওয়েট করেন ভাই। তার মানে সে আসলে বুঝাইতে চায় যে তার কাছে আল্লাহর কোনো প্রমাণ নাই। এই কারণে সে নাস্তিকরা আবার আরেকটা প্রশ্ন করে যে এটার, সে ভাবতেছে যে নাস্তিকে তো এটার উত্তর দিতে পারবে না। উত্তর দিতে না পারলে তার দাবিটা অটোমেটিক তখন প্রমাণিত হয়ে গেল। নাস্তিকে যদি, নাস্তিকের মুখ দিয়ে যদি বাইর করণ যায় যে নাস্তিকে কোনোদিন কোনো একটা কিছু প্রমাণ ছাড়াই মাইনা লইছে, এটা যদি নাস্তিকের মুখে দিয়ে বাইর করণ যায়, তাইলে তো তার আল্লাহটা প্রমাণ হয়ে গেল। কিন্তু আমরা যদি এরকমও পাই যে নাস্তিকে একটা কিছুরে প্রমাণ ছাড়া মাইনা লইছে, তাতে তো তার আল্লাহটা তাতে প্রমাণ হয় না ভাই। তার আল্লাহটা অপ্রমাণিতই থাকে। তাহলে তো এই ধরনের পদ্ধতি তো যে কেউ ব্যবহার করতে পারে। আমি যদি বলি যে, "পিকেএম ভাই, আমি তো আসিফ মহিউদ্দিন তো আল্লাহর বাপ।" আর আপনি কইলেন যে, আসিফ ভাই আপনি এটা কইলেন, প্রমাণ কি? প্রমাণ দেন। আমি যদি তখন আপনারে কই যে, "আপনি যে আপনার বাপের ফলা এটার প্রমাণ দেন।" এটা যেহেতু অবশ্যই, হ্যাঁ। প্রমাণ দিতে পারতেছেন না, সুতরাং আমি আল্লাহর বাপ। বা আমি যদি বলি যে ভাই আল্লাহ পাকরে তো গতকাল রাত্রে একটা ছাগলে আল্লাহ পাকের পাছা মাইরা, আল্লাহ পাকের রক্ত বাইর কইরা একটা ছাগলে রক্ত বাইর করে মাইরা ফেলাইছে। আল্লাহ পাক মইরা গেছে। আছিল, বেটা বুড়া হয়ে গেছিল। ৭ আসমানের উপরে আছিল, কিন্তু একটা অলৌকিক ছাগলে তার পাছা মাইরা তারে মেরে লাইছে। এখন আপনি আমারে বললেন যে, "ভাই এই কথা যে বললেন এটার প্রমাণ কি?" আমি বললাম যে, "আপনার যে বাপ আছে এটা কি আপনি প্রমাণ করতে পারবেন? আপনার তো বাপ আছে, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। আপনার বাপই যে আপনার বাপ এটা তো প্রমাণ করতে পারবেন না। আপনি যে মানুষ এটা তো আপনি প্রমাণ করতে পারবেন না। তাইলে আমার কথাটা আপনি মেনে লইতেছেন না কেন? যদি আপনি এটা করতে না পারেন তাইলে তো আমার কথাটা প্রমাণিত হয়ে গেল।" তাহলে তো ভাই এই পদ্ধতিতে যেকোনো দাবি প্রমাণ করা যায়। এইটা তো কোনো দাবিকে প্রমাণ করার কোনো পদ্ধতি হইতে পারে না। কোনো যৌক্তিক পদ্ধতি এটাই, হইতে এটা পারে হচ্ছে না। যে আমি ভাই আরেকটা প্রশ্ন গাঁজাখুরি করলাম, প্রশ্ন। তর্কের খাতিরে ধইরা নিলাম যে আসিফ মহিউদ্দিন জানি না। আসিফ মহিউদ্দিন কইতেই পারে না আর বাপে কেডা। আসিফ মহিউদ্দিন জারজ সন্তানই ধরে লইলাম। তাতে তো তার আল্লাহটা তাতে প্রমাণ হইল না। যেটা প্রমাণ হইল সেটা হইল তার আল্লাহর সপক্ষে তার কাছে কোনো প্রমাণ নাই। এই কারণে সে এই কোয়েশ্চেনটা করতেছে যে দেখি নাস্তিকে কোন প্রশ্নের উত্তর দিতে পারবো না, সেই রকম একটা চিন্তা করে বাইর করি যে কোনটা নাস্তিকে প্রমাণ ছাড়া মাইনে লইছে, এইটা আমরা খুঁজে বাইর করে এই প্রশ্ন করব। কিন্তু ভাই নাস্তিকরা তো প্রমাণ ছাড়া কোনো কিছু একসেপ্ট করে না। এমনকি যদি বাবার বিষয়টাও হয়, বাবার বিষয়টাও তারা নানা প্রমাণের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্তে আসে। নাস্তিকরা তো অন্ধভাবে বিশ্বাসী না যে কালকে কলিমুদ্দিন নামক একটা বেটা এসে যদি কয়, "আসিফ, আসিফ আমি তোর বাপ, আয় আমার বুকে আয়।" আমি তো দৌড়ায় এখন গিয়ে তো তারে ভাই চুমা দেব। ডিএনএ পরীক্ষা করা যায়। হ্যাঁ, তাইলে এটা কি অন্ধবিশ্বাসের উপরে কি নাস্তিকরা বিশ্বাস করে নাকি তারা প্রমাণ চায়? মনে করেন প্রমাণ, প্রমাণ। ওই মুমিনরা যে মুমিন এই প্রশ্নটা করছে, এই মুমিনরাও যদি কালকে আক্কাসউদ্দিন নামক এক বুইড়া এসে যদি বলে যে, "মুমিন আমি তোর বাপ। আমি তোর মায়ের সাথে ঐদিন ওই রাইতে ছিলাম।" এটা যদি বলে, ওই মুমিনই তো সাথে অন্ধভাবে মাইনা নিব না। তাই না ভাই? অবশ্যই। আচ্ছা সে ভাই, তো আমার আরেকটা সে প্রশ্ন। তো প্রমাণ চাইবো। সে তো প্রমাণ চাইবো যে আপনি আমার মায়ের সাথে বিয়া হইছিল, প্রমাণ দেন, ছবি-টবি দেন, দেখি। ডিএনএ টেস্ট দেন, বার্থ সার্টিফিকেট দেন, এগুলো এটাই, দেন, এটা দেখি। হচ্ছে ভাই হুজুরদের গাঁজাখুরি প্রশ্ন আর কি। মানে হুজুররা সবসময় প্রমাণটাকে স্কিপ করার জন্য, তাদের যেন ওই যে আল্লাহর প্রমাণটা দিতে না হয়, এইজন্য সবসময় এই রকমের একটা প্রশ্ন করে যে, "তাইলে ভাই আপনি প্রমাণ করেন তো, এই আপনি একটা কইরা দেখান তো, যে আপনি একটা মানুষ জন্ম দিয়া দেখান তো, একটা মানুষ সৃষ্টি করে দেখান তো।" মানে
এই জিনিসটা তো আল্লাহর ক্ষেত্রেও প্রযোজ্য হবে, তাই না? আল্লাহরেও তো সেই একই কাজটা করতে হবে। তাই না? তাইলে তো এটা তো কোনো অবশ্যই। মানে যুক্তি হইল না। এটা তো কোনো যৌক্তিক পদ্ধতি হইল না। হ্যাঁ, বলেন পিকেএম ভাই এবার এটাই। বলেন। হ্যাঁ, বড় ভাই, আমার একটা প্রশ্ন, ধরেন হ্যাঁ, কোরআনে আপনার একটা আয়াত আছে যেমন তবা, যে সূরার আয়াতগুলা এটার ভিতর তো অনেক হ্যাঁ খারাপ কথা আছে, মানে আপনার হত্যার কথা আছে, মুশরিকদের হত্যা করার জন্য, হ্যাঁ। এখন বিভিন্ন সামাজিক দৃষ্টিকোণে হ্যাঁ আপনি সরাসরি এই আয়াতটি প্রকাশ করতে পারেন না, কিন্তু কোরআনে আছে যে অমুসলিমদের হত্যা করতে, কিন্তু হুজুররা বলে না কোরআনে এটা না, কোরআনে আছে অন্যটা। এই ক্ষেত্রে কি হ্যাঁ হুজুর কোনো গুনাহ হবে কিনা? যে হুজুররা কোরআনের আয়াতকে বিকৃত করে বা বিকৃতভাবে উপস্থাপন করে তাহলে অবশ্যই সেখানে মানে সেটা হচ্ছে মস্ত বড় পাপ। হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে মস্ত বড় পাপ। যেমন কিন্তু চূড়া তবার ভিতরে আপনার অনেক হ্যাঁ, অমুসলিমদের হত্যার কথা সরাসরি ভাবে আছে, কিন্তু অনেক হুজুরা বলে যে না কোরআনে এটা নাই, কোরআনে বলছে যে হ্যাঁ অমুসলিমদেরকে ভালোবাসতে এই করতে। এই ক্ষেত্রে তাদের কি কোনো গুনাহ হবে কিনা? অবশ্যই যদি এরকমের মিথ্যা কোরআনকে বিকৃত, কোরআনের যে আসল অর্থ সেটাকে যদি কেউ বিকৃত করে তাহলে তো অবশ্যই সেটা ইসলামের দৃষ্টিতে সেটা গুনাহের কাজ। আমরা একটু সূরা তওবার যে আয়াতগুলা সেগুলার যে সঠিক যে তাফসীর এবং সঠিক যে ব্যাখ্যা এই আলেম আবার খুব সোজা সাপটা সহজ কথা, হ্যাঁ, সহজ ভাষায় ওনার সবগুলো ইয়েটা আমি লিখেছেন। শুনছি। সেটা আমি একটু বাজাই আমাদের দর্শকরা শুনুক। তাহলে আপনি একটু হ্যাঁ, নিজেকে মিউট অবশ্যই। করে রাখেন পিকেএম ভাই, আমরা একটু সেই বক্তব্যটা শুনি হ্যাঁ, শুনেন। আরেকটা আয়াত শুনেন, সূরা তওবার ৫ নম্বর আয়াত। এই আয়াতটা খুবই মারাত্মক। শুনেন, এই আয়াতটা আবার পুলিশ-টুলিশ থাকলে তর্জমা করা যাবে না, বুঝছেন? কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত। সন্ত্রাসী আয়াত দেখেন, তর্জমা করলে সব তো দৌড় দিবেন। তর্জমা করব? এটা খালি তেলাওয়াত করা জায়েজ আছে। বাংলাদেশে এটা তেলাওয়াত করা জায়েজ আছে, কিন্তু তর্জমা করা চলবে না। তর্জমা করব? ভয় পাবেন না তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখা যাক। সূরা তওবার কয় নম্বর আয়াত? ৫ নম্বর আয়াত। এখানে শুনেন কি বলছি। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে। হারাম মাস চিনেন তো? কয়টা হারাম মাস? আরবিতে ১২ মাসের মধ্যে ৪টা হলো হারাম মাস। হারাম মানে সম্মানিত মাস। রজব, যুলকাদা, যুলহিজ্জা আর হলো মুহররম। আরবি প্রথম মাস হলো মুহররম, এটা হলো হারাম মাস। এরপরে হলো রজব, ২টা হারাম মাস। এরপরে যুলকাদা, যুলহিজ্জা, এই ৪টা হলো হারাম মাস। আল্লাহ কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা তাওবা নাযিল করে ৫ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন। হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফাকতুলুল মুশরিকিন, আপনি আপনার মুমিন বাহিনী, মুমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন, তাদেরকে আদেশ দিয়ে দেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। কি দায়িত্ব? ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন কোন জায়গা বাদ না বলেন তো? যেখানেই পাও। আল্লাহ কি বলছেন? যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও, তাই না? জঙ্গলে পাও, সাগরে পাও, যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছে নাকি? মারাত্মক কথা না? হ্যাঁ, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। তারপরে দেখেন কি বলছেন। আপনাদের দেশের কোরআনও আছে, এখানে কোরআন আছে কোনো? ও, হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই পাও। তারপরে আর কি বলতেছেন? হত্যার আগে আরো তো কিছু কাজ, হত্যার আগে কিছু কাজ করতে হবে না? ওই লোকটাকে তো আপনার গ্রেফতার করতে হবে, বন্দী করতে হবে। এই জন্য আল্লাহ এটাও বলছেন, খুজুহুম, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে গ্রেফতার করো। খুজুহুম ওয়াহসুরুহুম, তাদেরকে অবরোধ করো, অবরুদ্ধ করো, ঘেরাও করো চতুর্দিক থেকে। তারপরে ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, মুশরিকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তাঘাটে বসে থাকো। ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই নদীর ঘাটে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই জন্য রাস্তা এবং ঘাটে ওঁত পেতে বসে থাকো। কিসের জন্য? ওই মুশরিক ধরার জন্য। তারপরে কি বলছেন আল্লাহ? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, মারাত্মক কথা। এই জন্য তো তর্জমা করতে আগে ডানে বামে পুলিশ দেখতে হয়। হ্যাঁ, তো তারপরে কি বলছেন? ফাইন তাবু, তবে যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত কায়েম করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। তাদেরকে গ্রেফতার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও, তাদেরকে মুক্তি দিয়ে দাও। যদি তিনটা কাজ করে, তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে হত্যা করো না। আর তাহলে কি বলো?
এই আয়াতের তাফসীর বুঝবেন না? তাফসীর কি বলে? এই আয়াতের তাফসীরটা শুনেন, তাফসীর কেমন? যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে হত্যা করো, রেহাই দিও না। দেখছেন তাফসীর? যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে রেহাই দিও না, মুক্তি দিও না, তাদেরকে হত্যাই করো। বুঝা গেছে? এটা কি কোরআনের নির্দেশ না? তাহলে কত বড় অপরাধী। তারপরে 11 নম্বর আয়াত, সূরা তওবার 11 নম্বর আয়াত শুনেন। কি ভয় লাগে নাকি? আয়াত শুনলেন? হ্যাঁ, এরকম সন্ত্রাসী আয়াত হওয়ার কারণে মুসলমানরা কি করছে জানেন? এই আয়াতটা কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে দিছে। জানেন না? পুলিশের সামনে এই আয়াত তরজমা করা যায় না। এখন কি করছে? মুসলমানরা এই আয়াত হাদিয়া দিয়ে দিছে। কাকে? কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে দিছে। এই আয়াত মুসলমান পড়লে, এই আয়াত মুসলমান তরজমা করলে সন্ত্রাসী আয়াত, সন্ত্রাসী ওয়াজ, সন্ত্রাসী বক্তা হয়ে যায়। অতএব কি করছে মুসলমানরা? মুসলমানরা এই আয়াতটা কাফেরদেরকে হাদিয়া দিয়ে দিছে, আমেরিকাকে হাদিয়া দিয়ে দিছে। এখন আমেরিকা এই আয়াত আমল করে, কাফেররা এই আয়াত আমল করে, মায়ানমার এই আয়াত আমল করছে, হিন্দুরা এই আয়াত আমল করছে। আয়াতটা কেমন করছে তারা? ফাকতুলুল মুসলিমিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। হ্যাঁ, মজা লাগছে এখন? এখন তো আর সন্ত্রাসী মনে হয় না নাকি? এখন সন্ত্রাসী মনে হয়? এই আয়াত তো হাদিয়া দিয়ে দিলাম, এই আয়াত তো উপহার দিয়ে দিলাম। কাদেরকে? কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়েছি। এখন আয়াতের এই আয়াত কি কেমন হয়ে গেছে হাদিয়া দেওয়ার পর? ফাকতুলুল মুসলিমিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। এই আমলটা দেখি না আমরা? আমাদের আমল শেষ, আমাদের আমল নাই। আমল করতেছে কাফেররা। কাফেররা আমল করলে আর সন্ত্রাসী বলি না আমরা। আর মুসলমানের পক্ষে যখন এই আয়াত তেলাওয়াত করা হয় তখন সন্ত্রাসী আয়াত। হ্যাঁ, এই বেকুব মুসলমান, এই বেকুব পুলিশ, এই বেকুব সরকার। হ্যাঁ, এই আয়াত কাফেরদেরকে হাদিয়া দেওয়ার পর কি মজা এখন? তারা আমল করতেছে না? মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। মায়ানমার সাফ করে দিয়েছে, কোন মুসলমান নাই, সব আমল করেছে। কি সুন্দর আমল! এখন আর সন্ত্রাসী মনে হয় না, না? মুসলমান সমাজে এই আয়াত পাঠ করলে সন্ত্রাসী আয়াত মনে হয়। ডানে বামে সামনে পিছনে আমরা পুলিশ তাকাই। হ্যাঁ, তারা কেউ আছে কিনা? এই ব্যাক করলো মুসলমান, এই নরাধম মুসলমান, এই বেহুশ মুসলমান, বিবেক শূন্য মুসলমান, ইমান শূন্য মুসলমান, বেঈমান মুসলমান। আল্লাহর আয়াতকে কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে কিভাবে তোমরা বেঁচে থাকতে পারো? হাদিয়া দিয়ে দিয়েছি না? এই আয়াত আমল করার কথা কাদেরকে আমল করতে বলা হয়েছে? এই আয়াত আমল করার জন্য আল্লাহ কাদেরকে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন বাহিনীকে বলেছেন, ঈমানদারদেরকে বলেছেন, তোমরা এই আয়াত কায়েম করো। এই আয়াত কায়েম করলে এই কার পক্ষে কাজ হইতো? আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে এই আয়াত আমল হতো। নির্লজ্জ, বেহায়া মুসলমান, ঈমান হারা মুসলমান, হুঁশ করো। এই আয়াত আমল করছে কারা? মুসলমানরা আমল করছে। কাদেরকে আমল করতে দেখেন? এই আয়াত কারা আমল করতেছে? আচ্ছা, আমরা পুরো ভিডিওটা দেখলাম এবং এই ভিডিওর ভিতরে যা বলা হচ্ছে এটা তো ভাই মারাত্মক কথাবার্তা, মারাত্মক ভয়ঙ্কর কথাবার্তা। এগুলো তো সভ্য আচ্ছা সমাজে ভাই, এই ইয়া হ্যাঁ, বলেন। হ্যাঁ, বিকিরম ভাই বলেন। এখন কি উনি জান্নাতে যাইবো, না যে কদুর সভ্যভাবে কথা বলি সে জান্নাতে যাইবো? উনি জান্নাতে যাবে এটা সিওর। এটা আমি একদম গ্যারান্টেড। একদম জান্নাতে এখান থেকে হুরেরা তার মানে হুরেরা হাজার হুরেরা হিসাবে হাদিস। মনে হয় জান্নাতে যাইতো না। হ্যাঁ? কি হাজার হিসাব তো বললেন? সঠিক ব্যাখ্যাটাই দেয় না। মিজানুর রহমান আজহারি না, সেও সঠিক ব্যাখ্যা জানে কিন্তু সব কথা তো সবসময় বলা যায় না। বলে না তো। এখন তোর মনে মনে রাখলে তো হবে না, এটা তো প্রকাশ করতে হবে সত্য ব্যাখ্যাটা, এরপরে না মানুষে জানবে। কিন্তু অনেক কথা একটু ঘুরায় পেঁচায় বলতে হয়, কারণ সরকার আছে, পুলিশ আছে, মানে বিভিন্ন আচ্ছা ভাই, জায়গায় আরেকটা কথা, হ্যাঁ, জঙ্গিবাদী দল কিছুদিন হিসেবে তারা হইতে চায় না আরকি। হ্যাঁ? এইজন্য হ্যাঁ সবাই ভাই, আরেকটা কথা আমার, কিছুদিন আগে পাকিস্তানে, হ্যাঁ, আফগানিস্তানের লগে ঝামেলা হয়েছে। এখন পাকিস্তানে বোমা মারছে আফগানিস্তানকে, ওই জায়গা তো মুসলমান মারা গেছে, পাকিস্তানও মারা গেছে। যে বোমা মারছে সেও আল্লাহু আকবার করে মারছে, আর যে মরছে সেও আল্লাহু আকবার করে মরছে। এখন মরার পর তারপরে কে জান্নাতে যাবো? দুইজনই জান্নাতে কে গিয়ে একজন জান্নাতে, আরেকজনের এখন দিকে চা থাকবো যে, "এই তুই জান্নাতে? এই এখন এটা আল্লাহ এটা আল্লাহ।" কিভাবে বিচার করবো? মনে করেন আল্লাহ বেকুব হয়ে তাকায় আছে মনে করেন। ঠিক আছে ভাই, আপনার প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং। ঠিক আছে পিকেএম ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। ঠিক আচ্ছা আছে? ভাই, ধন্যবাদ, ধন্যবাদ ঠিক ভাই। আছে ভাই, ভালো থাকেন। আপনার প্রশ্নগুলো খুবই মজাদার, কিন্তু মানে আমাদের তো আর এত সময় নেই। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে।